আমরা এখন এসে পৌঁছেছি এসপ্ল্যানেডে, মানে ধর্মতলায়, যেখান থেকে রাতে বাসে দীঘা যাওয়ার বেস্ট বাস পাওয়া যায়। এখানে হাজার একখানে বাস রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো বাস, আমার সামনে এখানে সেনজিনি, ওদিকে শ্যামলী, সন্তোষ, অনেক ধরনের বাস রয়েছে। আমাদের আজকের বুকিং রয়েছে শ্যামলীতে। আর শ্যামলীতে কী করে এত কম রেটে আমরা বাস পেলাম বা বুকিং পেলাম, এটা একটা ভাববার বিষয়। সত্যি আমরা মাত্র 250 রুপিস, 250 টাকা পার হেডে আমরা আজ শ্যামলীতে ট্রাভেল করবো টিল চাউলখোলা অবধি, মানে আমরা যাচ্ছি মন্দারমণি। মোটামুটি বাস সেট সারা টাইম হচ্ছে 11টা বেজে 45 মিনিট, এখন বাজে 11টা 43 মিনিট। আর 2 মিনিটের মধ্যে এই বাস ছেড়ে আমরা রওনা দেবো এখান থেকে মন্দারমণির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় যখন 11টা বেজে 45 মিনিট, ঠিক সেই সময় শহর কলকাতার কংক্রিটের দেওয়ালকে পিছনে ফেলে আমরা নিজের মতো দুটো দিন কাটাতে রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে, দ্বিতীয় হুগলি সেতু হয়ে। সত্যি কথা বলতে কি, এই রাত 2টোর সময় কোলাঘাটের এই এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে, মানে এই মুহূর্তে ভিডিওটা বানাতে ভয় লাগছে, কারণ গাড়িগুলো যে স্পিড এখান থেকে ক্রস করছে, প্রতিটা গাড়ির মিনিমাম নমিনাল স্পিড আমার আন্দাজ অনুযায়ী 100+, কারণ আমাদের গাড়ি নিজেরই প্রায় 110-এর কাছাকাছি স্পিডে ছুটছে। অ্যাকচুয়ালি পুরো জার্নিটাকে এনজয় তো ডেফিনেটলি করছি, মনের মধ্যে একটা ভয় থাকে এত স্পিডে কেন, এত তাড়াতাড়ি বা কী আছে। আর আমাদের এই সবাই নিজেদের মধ্যে ডিসকাস করছে যে কার কেমন লাগছে। ও তো ঘুমোতে ব্যস্ত, দিদি বুঝতে পারছে না কী বলবে, ভাই বলছে হেভি লাগছে, হেভি লাগছে। আমাদের বাস ঠিক ভোর 4:30-র সময় আমাদেরকে চাউলখোলা বাস স্টপে নামিয়ে বাকি যাত্রীদের নিয়ে ছুটে চলো তার নিজস্ব গন্তব্য বা পরবর্তী গন্তব্য মন্দারমণির উদ্দেশ্যে। অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু পূর্ব দিকের আকাশ আমাদেরকে স্বাগত জানাচ্ছিল মন্দারমণিতে। এখন ঘড়িতে 5:11, মানে ভোর বা সকাল 5:11। বিশ্বাস করো, এখনও অবধি রিসোর্টের সামনে এসেছি। রিসোর্টের সামনে যে বিচ রয়েছে, আমরা আগে বিচে যাচ্ছি, ভাই আগে দৌড়ে চলে গেছে বিচ দেখার জন্য বা সমুদ্র দেখার জন্য। মানে ব্যাপারটা হলো, আমরা হোটেলে ঢুকলাম না, আমাদের এতটাই এক্সাইটেড, মানে আমরা এতটাই এক্সাইটেড যে আমরা আগে সমুদ্র দেখতে এসেছি। তোমাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম মন্দারমণি। ওয়াও, ওদিকটা এই জাস্ট সূর্য উঠছে, আর ওইদিকে যে আভাটা সমুদ্রের পড়ছে, সেটা চরম দেখতে লাগছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। ভিড়ে তো এরকম সমুদ্রে সবাই চান করে, এরকম ফাঁকার একটা আলাদাই মজা রয়েছে, এটা সবাই একবার হলে লাইফে এনজয় করতে চায়। আমি বলবো এটা করা উচিত। ভিড়ে পুরীতে দীঘাতে সবাই যাচ্ছে, বাট এটা একটা আলাদাই মজা। এই যে ঢেউ এসে আমাদের পায়ে লাগছে, ও জল ঠান্ডা, জাস্ট ওয়াও, ঠিক আছে। তো বিচের মধ্যে যা পরিমাণে মজা করছি না, আচ্ছা তোমার ভালো জিনিস দেখায়। কথায় বলে সমুদ্র কিছু নেয় না, সব ফেরত দিয়ে দেয়। আমরা ঘুরতে ঘুরতে একটা কি পেয়েছি দেখবে, দেখো সানগ্লাস। আমাদের বাস চাউলখোলা বাস স্টপে ভোর 4:30-র সময় ড্রপ করে দিল। আমাদের যেহেতু আগে থেকেই হোটেলে কথা বলা ছিল, কারণ আমরা একটু আর্লি চেক ইন করবো, কারণ আমরা নাইট সার্ভিসে যাচ্ছি। তো হোটেলে ফোন করার সাথে সাথে দাদা এখান থেকে টোটো পাঠিয়ে দিয়েছিলেন চাউলখোলা বাস স্টপে। অটো দাদা ওখান থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে আসে। আমরা যে রিসর্টে উঠেছি বা যে রিসর্টে রয়েছি, রিসর্টের নাম হচ্ছে ছুটি বিচ রিসর্ট। ছুটি বিচ রিসর্ট, এই রিসর্টটা হচ্ছে ছুটি বিচ রিসর্ট। এটা হলো এন্ট্রান্স থেকে সামনে এতটা পরিমাণে ফাঁকা জায়গা, সামনে বাকি রিসর্টের দৃশ্য আছে। রিসর্টের এন্ট্রান্সের ঠিক অপোজিটে গেলে কিন্তু এর ঠিক অপোজিটে কিন্তু আমাদের সমুদ্র পড়ছে। মানে এখান থেকে, মানে রিসর্ট থেকে সমুদ্রের ডিস্টেন্স কিন্তু মাত্র 2 মিনিট পায়ে হাঁটা 2 মিনিট ডিস্টেন্সে তোমরা সমুদ্র এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ইনফ্যাক্ট রিসর্টের ব্যালকনি থেকে ওখান থেকেও কিন্তু সমুদ্র ইজিলি দেখা যায়।
আর রিসোর্টটা এত সুন্দর একটা সাজানো গোছানো, চারিদিকে গাছ, এখানে ছোটো ছোটো স্যাক মতো করা আছে, এখানে বসার জায়গা, বসার সাথে সাথে এখানে ক্যারাম খেলার জন্য সেট আপ করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ক্যারাম খেলার জন্য সেট আপ করা রয়েছে। রাত্রেবেলা হয়তো এর ভিউটা আরও বেটার লাগবে। এখানে বাচ্চাদের জন্য দোলনা, বা আমরা নিজেরাও একটু এনজয় করতেই পারি, চিল করতেই পারি। আর এখানেও একটা স্যাক, ওখানেও টেন্টের মতো স্যাক করা আছে। এখানে আরও একটা স্যাক। এই পুরো রিসর্টটাতে কিন্তু টোটাল 10টা রুম রয়েছে। এখানে আরও একটা ডরমেটারিও রয়েছে, যাদের বেশি জন মিলে আসে তারা এই জায়গাতে থাকতে পারো। এই হলো ছুটি রিসোর্টের রিসেপশন। আমরা যাচ্ছি আমাদের রুমে, আমাদের রুম নাম্বার 10, রুম নাম্বার 10। রুম নাম্বার 10 হচ্ছে কিন্তু সুপার ডিলাক্স রুম। এটা হলো আমাদের রুম, 2টো বেড, সোফা, টেবিল, এসি তো ম্যান্ডেটরি ডেফিনেটলি, ওখানে ওয়ার্ড্রপ, নিচে রয়েছে মিনি ফ্রিজ, আয়না, আর এদিকে টিভি, এদিকে ওয়াশরুমটা বড় দেখিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে টাইম 2:10, আর 2 বাজা মানে এখন এটা লাঞ্চ টাইম। তো দাদা ফোন করলো যে লাঞ্চের জন্য রেডি করে দিয়েছে, আর সেই জন্য আমি দাদা যাচ্ছি এখন লাঞ্চে। দাদা ভাই আর দিদি চলে গেছে, আমাদের রুম ওপরে, লাঞ্চ কিন্তু ওপরে। চলো তোমাদেরকে লাঞ্চের জায়গাতে নিয়ে যাই। ওইটা আমাদের রুম, এটা লাঞ্চের জায়গা। লাঞ্চের জায়গাটা কিন্তু বেশ বড়। এই জায়গা থেকে বেরোলে এখানে একটা ছোট্ট ব্যালকনি, এই ব্যালকনি থেকে পুরো হোমস্টের ভিউটা দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই হোমস্টের একদম লাস্টে যেখানে দেখতে পাচ্ছ ওটা সমুদ্র। এখান থেকে আমরা এই রুমে রয়েছে, এটা রুম নাম্বার 10, যেটা সুপার ডিলাক্স। বাকি নিচে আরও 10টা রুম আছে। এটা এখন পুকুর, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু সুইমিং পুলের জন্য কনভার্ট করার জন্য তৈরি হচ্ছে। জায়গাটা খুবই ফাঁকা টাইপসের। আমরা থাকলে মাল্টি স্টোরি বিল্ডিংয়ে থাকতেই পারতাম, কিন্তু একটা কলকাতার এত শহরের কোলাহল ছেড়ে একটা গ্রাম্য পরিবেশে একটা সুন্দর একটা হোমস্টে সাজানো গোছানো ফাঁকা খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। দাদা আমাদের লাঞ্চ এই মধ্যে দিয়ে গেছে। লাঞ্চে বাফেটটা ঠিক এরকম কাঁসার থালায় পুরো সামগ্রী সাজিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চে কী কী রয়েছে? সাদা ভাত, পমফ্রে, ভাই এই বাফেটটা মানে এই যে লাঞ্চের যে এত সুন্দর সাজানোর মতো একটা ডেকোরেশন, মন্দারমণির মতো জায়গাতে এসে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এত সুন্দর দেখে তো হেভি লোভ লাগছে, আর খিদেও পেয়েছে। কথা না বলে আমি এখন শুরু করতে চাই। একটা কথা বলতেই হচ্ছে যে এখন অবধি যতগুলো রান্না আমি খেয়েছি, ঠিক আছে, প্রতিটা রান্নাতে একদম স্পেশালি ঘরোয়া রান্না। মানে আপনারা যদি ঘরোয়া রান্না খাওয়ার জন্য মন্দারমণি কোনো হোটেল খোঁজেন, আপনি ছুটি রিসর্টে নির্দ্বিধায় আসতে পারেন। আর প্রতিটা রান্নার টেস্ট খুব সুন্দর। আর যেটার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম সেটা হচ্ছে পমফ্রেটটা খাওয়ার জন্য। আমি পমফ্রেটটা জাস্ট নিলাম। ভাই দিদি ও বলেছে অলরেডি ভালোই হয়েছে। দাদা এসে পাপড় দিয়ে যাচ্ছে। এবার আমি পমফ্রেটটা এখন খাই আপাতত। পেঁয়াজ অসাধারণ খেতে পমফ্রেটটা। পেঁয়াজের যে একটা ফ্লেভার রয়েছে না, হেবি সুন্দর লাগছে। মানে আনএক্সপেক্টেড একটা লাঞ্চ আমরা ছুটি রিসোর্টে করছি, যেটা আমি কোনোদিনও ভাবিনি যে বাইরে গিয়েও এত সুন্দর ঘরোয়া খাবার একটা অসাধারণ পরিবেশে আমরা খেতে পারবো। মাছের সাইজটা আবার দেখিয়ে দিই। এই সাইজের একটা পমফ্রেট থালি দিয়েছে। আমরা রিসোর্ট থেকে
500 থেকে দূরত্বে আমরা মন্দারমণি বিচ এসে পৌঁছলাম। বিচ কিন্তু হেভি ক্রাউডেড লাইক দিস। আর এখানে একদম এই কাছাকাছি তো অনেক ছোটো ছোটো বেশ হোটেলস রয়েছে, মানে ছোটো বলবো না, বেশ বড় বড় অনেক হোটেল রয়েছে। তোমরা চাইলে একদম মন্দারমণি বিচের ওপরেও নিতে পারো, কিন্তু এখানে হয়তো কস্টিংটা একটু বেশিই হবে। ঘুরতে ঘুরতে চলে এলাম মেন বিচে। এখানে স্টেয়ার করা রয়েছে, সুন্দর বিচ। দারুণ লাগছে দেখতে। মন্দারমণির সমুদ্রের পাড় ধরে প্রচুর বিভিন্ন ধরনের খাবারের দোকান তো রয়েছে, যেটা স্বাভাবিক। মন্দারমণির সমুদ্র সৈকত ঘুরতে ঘুরতে একটা ভালো চায়ের দোকান খুঁজছিলাম। ঘুরতে ঘুরতে জাস্ট এসে পরে বাঁদিকে এলে এই ব্যাঙের ছাতার মতো যেটা রয়েছে তার পেছনে একটা চায়ের দোকান, নাম হচ্ছে তন্দুরি টি। এখানে স্পেশাল তন্দুরি টি পাওয়া যায়। তন্দুরি টি এই দাদার দোকান থেকে আমরা চা নিলাম। ঠিক আছে, এক কথায় বলতে গেলে চাটা অসাধারণ খেতে, সুন্দর টেস্ট। তো মাস্ট রেকমেন্ডেড, যদি দীঘার মন্দারমণি এখানে আসো, এখান থেকে অ্যাটলিস্ট চাটা কিনবে। মন্দারমণিতে এসে যদি কাঁকড়া, মাছ ভাজা, স্কুইড না খাওয়া হয় তাহলে কি করবো? মজা তো এটাতেই। তো মন্দারমণি সি বিচের সাইডে একটা দোকান এলাম, যেখান থেকে আমরা দুটো কাঁকড়া নিয়েছি, যেটা আমরা ঝাল করছি আর দাদা ওখানে ভেজে দিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, খুবই রিজনেবল রেট, খুবই রিজনেবল। যেমন দাদা বললো এই মাছটা 80 টাকা বলতে, তাই তো? কী মাছ এটা? এটা ছেঁচা মাছ। এই মাছটার নাম হচ্ছে ছেঁচা, কিন্তু নাকি খুব ভালো টেস্ট। আর এখানে স্কুইড রয়েছে, স্কুইডও দেখতে ভালো। বিভিন্ন ধরনের মাছ তো রয়েছে। টুনা ফিশ হবে, টুনা ফিশ। এই এত সুন্দর মাছ ফাছ দেখার পরে, সত্যি কথা বলতে গেলে এত সুন্দর মাছ ফাছ দেখার পরে মনে হচ্ছে যে সবকটা একটা একটা করে নিয়ে নিই, কিন্তু আলটিমেটলি এটা খাওয়ার পরে আউটকামটা আমাদের জানা আছে, পেট খারাপ অনিবার্য। তো বেশি কিছু না ট্রাই করে কাঁকড়াটা ম্যান্ডেটারি ছিল, কাঁকড়া নিয়ে নিয়েছি। একটা মাছ নেওয়ার ইচ্ছে আছে, মাছটাও নিয়েই নেব একবারই। তো কী বলো তোমরা এলে করে কোনটা প্রেফার করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর এই ব্লগ কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। একদম ঠিক কথা। কোয়ালিটি এক্স্যাক্টলি। হাতে দিয়ে দিয়েছি গরম গরম কাঁকড়ার কষা, এতটা দিয়েছে দুটো কাঁকড়াকে ভেঙে, 150 টাকা প্লেট। আমি শুধু জাস্ট ওয়েট করছি খাওয়ার জন্য যে কীরকম টেস্ট হবে। চারিপাশের এত লোভনীয় খাবার দাবার দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে 1 প্লেট স্কুইড, 1 প্লেট কাঁকড়া এবং একটা মাছ ভাজা নিয়েই নিলাম। আর খুব সত্যি কথা, প্রতিটা খাবার দাবারই কিন্তু খুবই টেস্টি ছিল, আর সবকটা আইটেমই কিন্তু খুবই ফ্রেশ ছিল। চলো তোমাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাবো আমাদের ছুটির রিসোর্টের নাইট ভিউ। এখন ঘড়িতে রাত্রি 9:40। তো হঠাৎ করে মনে হলো যে একটু চিকেন পকোড়া অর্ডার দিলে কীরকম হয়। তো দাদাকে সাথে ফোন করে বললাম, দাদা 1 প্লেট চিকেন পকোড়া পাঠিয়ে দিয়েছে। সেই চিকেন পকোড়া এখন আনবক্সিং করেছে ভাই। দেখো, এই একখানা বড় সাইজের প্লেটে চিকেন পকোড়া দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এক্সট্রা অ্যাড নয়, আমি প্যাকেজের মধ্যে থেকে আমি জাস্ট বলেছিলাম যে একটা চিকেন পকোড়া হলে ভালো হয়। দাদা এই চিকেন পকোড়া অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। হেভি খেতে, সুপার। চিকেনটা এত সফট, হেভি খেতে, সলিড পিস এত সফট হলে হেভি লাগে খেতে। ভাত, মিষ্টি, চিকেন এটা খোলা যাচ্ছে। হ্যাঁ, এটা খোলা যাচ্ছে। ও স্যালাড, এটা কিছু একটা তরকারি, আমি জানি না কি, রুটি। পরের দিন সকালে আমাদের সকলের ঘুম ভাঙল কোকিলের মিষ্টি সুরে।
আর আমরা উঠে একটু ফ্রেশ হয়ে হাঁটা দিলাম সমুদ্রের দিকে। ওই যে আমাদের ওখান থেকে ছুটি রিসর্ট দেখা যাচ্ছে, সাইনবোর্ড, এখানে লেখা আছে লাল কাঁকড়া সি বিচ যাওয়ার রাস্তা এদিকে। সোজা দিক থেকে চলে এলাম, ছোট্ট একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই সাইডে। এখান থেকে যদি সোজা দিকে চলে যাওয়া যায়, এই রাস্তা যাচ্ছে পুরো সমুদ্রে। চলেছি সমুদ্রের দিকে। আগেই জানিয়েছি ওই ওখানে ছুটি রিসর্ট থেকে 1 মিনিট ম্যাক্স 2 মিনিট লাগবে পায়ে হেঁটে এই রিসর্টে, এই সমুদ্র বিচটা অ্যাক্সেস করার জন্য, বা লাল কাঁকড়া বিচ অ্যাক্সেস করার জন্য। লাল কাঁকড়া বিচ কিন্তু নাম লাল কাঁকড়া বিচ, লোকেশন পড়ছে দক্ষিণ পুরুষোত্তমপুর। এটা কিন্তু মন্দারমণি থেকে ঠিক 3 কিলোমিটার দূরে। আর ছুটি রিসর্টটা কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুরেই পড়ছে, কিন্তু মন্দারমণির আন্ডারে। তো যাই হোক, যারা এরকম একটা কজি একটা রিল্যাক্সিং উইকেন্ড ট্রিপ এনজয় করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। তোমাদের সামনে একটা এক্সক্লুসিভ মর্নিং লুক। সামনে এই হচ্ছে সমুদ্র সৈকত, আর সমুদ্রের জল এখন প্রচণ্ড পরিমাণে উত্তাল। তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু জোয়ার এখানে। জাস্ট এখানটা দেখো, আমি ভিজে ভিজে তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে করছি। আর ওইখানে অনেকজন আছে যারা স্নান করছে। জাস্ট দেখো, জল কিন্তু একদম পুরো পায়ের কাছে। আমার একদম আমার পা টাচ করে চলে গেছে। ভাই চলে গেছে মজা করতে। ভাইকে দেখতে পাচ্ছ, ওখানে চলে গেছে ভাই। ওখানে অনেকজনই স্নান করছে, উত্তাল সমুদ্র হলেও এখানে এখন এক্সক্লুসিভ বৃষ্টি হচ্ছে বিশাল পরিমাণে। ক্যামেরাতে জাস্ট ছেড়ে রেখে আমি একটু বাইরে এসেছি, যাচ্ছি সমুদ্রে। যা ভাই আর আমি এখন ঠিক করছি, দুজনে এবারে ক্যামেরা নিয়ে যাবো, ভিজবে ক্যামেরা। চলো সবাইকে স্নান করছে। এখন আছে 1 কোমর জলে। Come on! Let's go! আমরা চেক আউট করবো। আর ঠিক আজকে সকাল ব্রেকফাস্ট হচ্ছে সকালের টোস্ট। আজকে সবাই আমরা এই টিফিন বা ব্রেকফাস্ট করবো, চেক আউট করে। গুড মর্নিং এগেন। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 30। চেক আউট করার পালা। অনেক কিছু মেমোরি নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সত্যি কথা বলতে গিয়ে একটা দিন কোথাও স্টে করে যাওয়ার পর ইচ্ছে ডেফিনেটলি হয় না যে পরের দিন আমরা কোথাও আবার বাড়ি ফিরি। একটা খুব ভালো মেমোরি, খুব ভালো স্মৃতি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। রিকোয়েস্ট করবো তোমরা সবাই এসো এই ছুটি রিসর্টে। দক্ষিণ পুরুষোত্তমপুরের লোকেশন পড়ছে। আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমরা আসলে তোমাদের দারুণ লাগবে। এখন মন্দারমণি থেকে তো বাড়ি ফিরছি, কলকাতা ফিরছি। তো এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে নন্দকুমার। এখানে একটা ক্যাফেতে দাঁড়ানো চা খাবো। জায়গা ক্যাফেটার নাম হচ্ছে TFG। এটা হচ্ছে ক্যাফেটা খুব সুন্দর দেখতে, একদম নতুন ওপেন হয়েছে। তো বেশ সাজানো গোছানো। ভাই ওখানে এসে বসে পড়েছে। আর ওইদিকে ছোটো ছোটো কটেজ, ওখানে ওয়াশরুম, এখানে ক্যাফে, ওখানে আর তৈরি হচ্ছে। আর একটা মেন কাউন্টার। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি চাটা হলো একটা এনার্জি, তাই তো। তো চায়ের সাথে এই চাটা এনি টাইম আমরা খেতে পারি, বাঙালি বলে। তো চাটা টেস্ট করে দেখি। মারাত্মক টেস্ট চাটা কিন্তু সত্যিই খুব ভালো। কোনো প্রমোশনাল ভিডিও না, শুধুমাত্র জাস্ট নিজের ভালো লাগা তোমাদের ইনফরমেশনের জন্য
নন্দকুমার দিকে ক্রস করার সময় এই TFG ক্যাফেতে তোমরা একটা শর্ট ব্রেক নিতেই পারো।